আসসালামু আলাইকুম। আজকে দেখবেন আলুর চিপস কাটা, গাজর কাটা, টমেটো কাটা, শসা কাটা, বিভিন্ন ধরনের জিনিস আপনারা খুব সহজেই কাটতে পারবেন। সহজেই ছোট এবং বড় সাইজ করতে পারবেন। সহজ একটি পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে আপনারা সহজভাবে কাজ করতে পারবেন এবং টাকা আপনার কম লাগবে। কোনো দামি জিনিস কিনতে হবে না। আপনি যদি দামি জিনিস কিনেন তাহলে দেখা যায় যে দামি জিনিসের মধ্যে এইসব জিনিস আপনি এক সাইজেই কাটেন। আর আজকে যে জিনিসটি তৈরি করব সেই জিনিসের মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের সাইজ করতে পারবেন, মোটা চিকন যা ইচ্ছে তাই করতে পারবেন। তো চলুন আজকে দেখা যাক মেশিনটি কী করে তৈরি করা হচ্ছে। কাঠের মাপগুলো দেখতে পাচ্ছেন, লম্বা নিয়েছি, এবার চওড়া নিচ্ছি, দেখতে পাচ্ছেন চওড়া মাপটি। আর সাইডে মাপটি দেখতে পাচ্ছেন, এটি আমি মোটা কাঠ দেখে নিয়েছি। মোটা কাঠে এই যে ক্রোশ চিহ্নটি দেখতে পাচ্ছেন, এই ক্রোশ চিহ্নটি আমরা একেবারে তুলে দিব। নিচ দিক দিয়ে আপনার কাজ করতে সুবিধা হয়, সেই ক্রোশ চিহ্নটি রাখবো না। এই ক্রোশ চিহ্নটি একেবারে কেটে ফেলে দিব। কীভাবে কাটবো সেটি এখন দেখতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি। ঠিক আমি যেভাবে কেটেছি আপনারা সেভাবে করবেন। আর এভাবে না করলে যখন আপনি আলু চিপস কিংবা কোনো ধরনের গাজর শসা দিবেন তাহলে আটকি করতে পারে আর নিচে নাও পড়তে পারে। এই জন্য ঠিক ঢালুভাবে তৈরি করে নিতে হবে। এবং যদি পাতলা কাঠ ব্যবহার করেন তাও চলবে, এবং মোটা কাঠ যদি ব্যবহার করেন আপনারা তাও চলবে। আপনার যে কোনো ধরনের কাঠ ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তবে আমি একটু মোটা কাঠ নিয়েছি, আর মোটা কাঠের মধ্যে নাট স্ক্রু এবং প্রত্যেকটা জিনিস বেশ ভালোভাবে সেট আপ হয়, নড়াচড়া করে না, আঁকা বাঁকা হয় না, যার জন্য আমি মোটা কাঠটি বেছে নিয়েছি। আর আপনারা চাইলে যে কোনো কাঠ ব্যবহার করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা অনুযায়ী কাজ করবেন। বাড়িতে থাকা ছোট একটি চাকু দিয়েই দেখাবো। এই চাকুটি দেখতে পাচ্ছেন, এই চাকুটি দিয়েই আজকে আমরা চিপস কাটা, অন্যান্য যে কাটার ব্যবহার করি আমরা কাটার জন্য খুব সহজ একটি কাটার তৈরি করব। এই মেশিনটির পরিবর্তে যে এই মেশিনটি দিয়ে যে আমরা কাজ করি, এই মেশিনটি খুবই নরমাল, একেবারে সঠিকভাবে কাজ করে না এবং কাটতে গেলেও ঝামেলা করে, আর কাটতে চায় না, কেমন জানে একটু বোথা বোথা মনে হয়, ধার নেই ঠিক এই ধরনের মনে হয়। তো এই জিনিসের আমাদের আর প্রয়োজন হবে না। আমরা যদি চিপস কাটতে চাই তাহলে আমাদেরকে কিভাবে করে আমরা একটি দীর্ঘস্থায়ী চিপস কাটার মেশিন তৈরি করব, আজকে সেই প্রক্রিয়াটি আপনারা দেখবেন। তবে এই ধরনের পাতলা কাঠ দিয়েও আপনারা করতে পারেন, তবে আমি পাতলা কাঠ নয় মোটা কাঠ দিয়ে করব। এখন যে চাকুটি রয়েছে, যে চাকুটি নিয়েছি, বাসা বাড়িতে যে চাকু দিয়ে আমরা সাধারণত সচরাচর কাজ করে থাকি, এই চাকু দিয়েই আমরা এখন আলুর চিপস কাটার মেশিন তৈরি করব। তো কী করে তৈরি করব সেই প্রক্রিয়াটি আপনারা দেখতে থাকুন। প্রথমে দুদিকে দাগ দিয়ে নিয়েছি পরিমাণ মতো, যেন সেই দাগ অনুযায়ী আমরা কাজ করতে পারি। যে সামান্য পরিমাণ একটু বাদ দিবেন, আর গোটাটাই রেখে দেওয়ার চেষ্টা করবেন যতটুকু বাদ দেওয়া যায়। আর এই উপরের অংশটুকু দেখতে পাচ্ছেন, উপরের অংশটুকু একেবারে আমরা ভোঁতরা করে দেব। আর এই উপরে যে অংশটুকু আছে সেটা দুপাশে ধার নিয়ে এটাকে আমরা ঠিক রাখবো। এই দুপাশে ধার নিয়ে এক পাশ আমরা ঠিক লেভেলটা ঠিকভাবে রেখে দিব, সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। দেখতে পাচ্ছেন এই যে আলুটি রয়েছে, এই আলু যে আমরা কাটবো তার জন্য এখন গ্রাইন্ডিং মেশিনের সাহায্যে চাকুটিকে আমরা কেটে নিব। তো গ্রাইন্ডিং মেশিনের পাথরগুলো সেট করে নিই। গ্রাইন্ডিং মেশিনের পাথরগুলো, এটি আমি একটি পাতলা পাথর নিয়েছি যেটা কাটার পাথর বলা হয়। এখন অনেকে অনেক কিছু বলে থাকে। গ্রাইন্ডিং মেশিনের যে কাটিং পাথরটি আছে সেই পাথরটি ঠিক উল্টাভাবে লাগালাম। আসলে পাথরটি এভাবে লাগাতে হয়, কিন্তু আমি এভাবে না লাগিয়ে ঠিক উল্টোভাবে লাগিয়ে নিচ্ছি, কারণ আমাদেরকে যেহেতু ধার করতে হবে আর উপরে স্টিকার রয়েছে, সমস্যা হতে পারে, সেই দিকেও লক্ষ্য রাখতে হবে। এখন এটিকে ভালো করে টাইট দিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন, এখন আপনাদেরকে একটু মাপ দেখিয়ে দেই যে আসলে কতটুক হচ্ছে। আমাদের দাগ থেকে 3-3.5 ইঞ্চির কাছাকাছি প্রায়, দেখতেই পাচ্ছেন
3.5 ইঞ্চি দাগ থেকে আমাদের যে চাকুটু যে কাটার অংশটুকু নিয়েছি সেটি 3 থেকে 3.5 ইঞ্চি। এখন আমরা এটিকে গ্রাইন্ডিং মেশিনের সাহায্যে কাটব। তবে গ্রাইন্ডিং মেশিন চালানোর সময় একটু সতর্কভাবে চালাবেন, চোখে চশমা পরে নেবেন এবং খুব সতর্কভাবে চালাবেন। যদি আপনি দক্ষ না হয়ে থাকেন তাহলে এই কাজটি নিজে করতে যাবেন না। অবশ্যই একজন দক্ষ যে ভালো গ্রাইন্ডিং চালাতে পারে তার কাছে কেটে নেবেন অথবা কারো কাছে কেটে নিয়ে চলে আসবেন। এই উপর অংশটুকু দেখতে পাচ্ছেন, এই অংশটুকু যে অংশটি দিয়ে আমরা সবসময় আলু যে তরিতরকারির কাজে ব্যবহার করি, কাটার কাজে যে ব্যবহার করি, সেই অংশটুকু আমরা এখন ভোঁতরা করে দেব। যেহেতু এই দুই অংশের মধ্যে রয়েছে দুদিকে ধার, আমরা ব্যবহার করব একদিকে ধার। এই দুদিকে ধার হলে আমাদের আলুর চিপসগুলো অন্যান্য যেগুলো কাটার ব্যবহার করব সেই জিনিসগুলো সঠিকভাবে কাটবে না। এজন্য আমরা অপর প্রান্তে যে চাকুর যে উল্টো পাশটা রয়েছে সেই দিকে আমরা ঠিক রাখবো, আর যে দিক দিয়ে আমরা কাটতাম সেই ধারটুকু আমরা নষ্ট করে দিব। দেখতে পাচ্ছেন উপরের অংশের ধার কীভাবে করে নষ্ট করছি, ঠিক এভাবে করে উপরের ধারটি আগে নষ্ট করে নেবেন। উপরের ধারটি অলরেডি নষ্ট করা হয়ে গেছে। এখন আমরা এই সাইডে যে দাগ দিয়েছিলাম কলম দিয়ে, এই কলমের সাইডে কেটে নিব। আবারও বলছি, গ্রাইন্ডিং মেশিন চালানোর সময় খুবই সতর্কভাবে কাজ করবেন। এটির গুঁড়া ছিটকে টিটকে লেগে আপনার চোখে ক্ষত হতে পারে, চোখ নষ্ট হতে পারে। অতএব সাবধান এবং সতর্কতার সহিত কাজ করবেন। তো দেখতেই পাচ্ছেন অংশটি কেটে নিয়েছি। এখন যে অংশটুকু রয়েছে সেই অংশটুকুকে আমরা দেখেন 3.5 ইঞ্চি, ঠিক 3.5 ইঞ্চি আমরা কেটে নিয়েছি। তো এখন চলুন, দুই দিকে স্ক্রু লাগানোর জন্য দুটি দাগ দেওয়া হলো, যে ঠিক এই দাগ বরাবর আমরা গ্রাইন্ডিং মেশিনের সাহায্যে কেটে নেব দুপাশে। দেখতে পাচ্ছেন ঠিক এভাবে করেই দুই দিকে কেটে নেব আমরা। গ্রাইন্ডিং মেশিন চালার সময় অবশ্যই সতর্কভাবে চালাবেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এই কাজগুলো আপনি করবেন না। আর এই যে চাকুটিকে যে ধার, এক প্রান্তে ধার করব, দুই পাশে দুটি গ্রুপ করব, এই গ্রুপগুলো অবশ্যই এইভাবে দেখে কলম দিয়ে এঁকে তারপরে কোনো অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা আপনি কাজ করে আসবেন। যারা এই সম্পর্কে দক্ষ তাদের কাছেই কাজ করাবেন। তো দেখতে পাচ্ছেন কাঠের উপরের অংশে কিভাবে করে দাগ নিয়েছি, দুপাশে দুটি স্ক্রুর দাগ দিয়ে দিয়েছি অলরেডি। এখন আমরা আমাদের দুদিকে দাগ হয়ে গেল। এখন এর এক প্রান্তে যেমন কাঁচি আছে, যেমন কাঁচি কিংবা কেউ কেচি, কেউ সিজার্স, অনেকে অনেক কিছু বলে থাকি। যাই হোক, ভাষা বিভিন্ন ধরনের হতে পারে, জিনিস একই। ঠিক কাঁচির মতো যে ধার রয়েছে সেই কাঁচির মতো ধার করে নেব একদিকে, আর একদিকে কিন্তু আমরা ধার করব না। যে দেখতে পাচ্ছেন কিভাবে করে একদিকে ধার করছি। আপনারা চাইলে শার্পনার মেশিন দিয়েও এই ধারগুলো করতে পারেন, তবে শার্পনার মেশিন দিয়ে ধার করতে গেলে একটু সময় লাগবে। আর গ্রাইন্ডিং মেশিনের সাহায্যে ধার করলে খুব সহজ এবং লেভেলটাও খুব ভালো হয়।
তবে চেষ্টা করবেন যেন গ্রাইন্ডিং মেশিনে করা যায়। তো দেখতে পাচ্ছেন কীভাবে আমি একদিকেই ধার দিচ্ছি, ঠিক আপনারা এভাবে একদিকেই ধার করবেন, দুদিকে ধার করতে যাবেন না। এই কাটার যন্ত্রটিকে একদিকেই ধার করবেন। আমি আবারও বলছি, এই যে কাটার জিনিসটি দেখতে পাচ্ছেন আমি একদিকে ধার করেছি ঠিক এভাবে, আর অপর দিকে দেখতে পাচ্ছেন অপর দিকে কোনো ধার করিনি, সেটা লেভেল ছিল, লেভেল রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছেন একেবারে একমুখী ধার, যেটাকে বলা হয় যে উপরের অংশে দেওয়ার সাথে সাথেই যেন আলু, গাজর, টমেটো হোক, শসা হোক, সব কিছু সহজে কেটে যাবে। আর কাটার সময় অবশ্যই সতর্কভাবে কাটবেন, যেন আলু ছোট হওয়ার আগেই আপনারা সেটিকে হাতের সঙ্গে শসা আসার আগেই হাত সরিয়ে নেবেন। এখন উপরের যে অংশটু আছে সেই অংশটু হালকা ঘষে দিব, যেহেতু হালকা উপরের দিকে বাবরি হতে পারে, সেটিকে দিলে একেবারে লেভেলটিকে সুন্দরভাবে কাজ হবে আর কাজ করতে কোনো ঝামেলা হবে না। তবে তৈরি হয়ে গেছে আমাদের কাটিংয়ের অংশটুকু। এখন এটাকে সেট আপ করে নিব। কাটার মেশিন প্রস্তুত। তো চলুন, দেখতেই পাচ্ছেন পিছনের অংশ কিভাবে রয়েছে, একেবারে এটি লেভেল। কোনো কিছু কাটলে এদিক দিয়ে খুব সহজভাবে নেমে আসবে, কোনো ধরনের আটকাটকি করবে না। আর এই ধরনের যদি না দিই তাহলে বারবার করে কাটার সময় আটকে যাবে। এখন আলু নিয়েছি, আলুটি কাটবো, আলুটি পরীক্ষা করব। দেখতে পাচ্ছেন আলুটি কাটছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং পাতলা পাতলা সাইজ হয়েছে, ছোট ছোট সাইজ। এইটিতে আপনারা একটি স্ট্যান্ডও ব্যবহার করতে পারেন, তবে স্ট্যান্ড আপনারা চাইলে আপনাদের মন মতো করে স্ট্যান্ড তৈরি করতে পারবেন। লোহা দিয়েও একটি স্ট্যান্ড তৈরি করতে পারেন, অথবা কাঠ দিয়ে স্ট্যান্ড তৈরি করে নিতে পারেন, যেন না ধরতে হয় বসার জন্য। আমি নিচ দিক দিয়ে একটু দেখানো হচ্ছে যে দেখুন, ঠিক আলুটি কাটলে নিচ দিক দিয়ে কিভাবে উপর দিকে কোনো বাধাগ্রস্ত ছাড়াই আলুটি সুন্দরভাবে কেটে আসে। এখন একটি শসা পরীক্ষা করছি কেটে। দেখতে পাচ্ছেন শসাটিও খুব চিকন চিকন হচ্ছে। এটি আবার আপনি আপনার ইচ্ছা অনুযায়ী অ্যাডজাস্ট করতে পারবেন, সেই অ্যাডজাস্টটিও দেখিয়ে দিব। এখন একটি গাজর কাটবো, এখন গাজরটি কাটবো। দেখতে পাচ্ছেন গাজরটি নিয়েছি, গাজরটি কাটবো। দেখতে পাচ্ছেন খুব সহজে গাজরও কেটে যাচ্ছে, গাজরটিও পাতলা পাতলা হচ্ছে। এখন সেই পাতলা পাতলা গাজরটি আপনি পাতলা চাইলে করতে পারবেন এবং মোটা করতে পারবেন। সেই অ্যাডজাস্টটি কীভাবে করব সেটি এখন আমার হাতে দুটি ওয়াশার নিয়েছি, এই ওয়াশার দুটি দিয়ে আমরা একটু উঁচু করে দিব। এপাশে একটি ওয়াশার দিয়েছি, দুপাশে দুটি ওয়াশার দিয়েছি। এখানে আরও ওয়াশার চাইলে বাড়িয়ে দিতে পারেন, অথবা প্লেন শিট কেটে দিতে পারেন। সেই অনুযায়ী আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, মোটা চিকন যেমন চাবেন ঠিক তেমনভাবেই কাটতে পারবেন। এই ওয়াশারের সাহায্যে এটি বারবার আপনি মোটা চিকন পরিবর্তন করতে পারবেন আপনার ইচ্ছে অনুযায়ী। তো চলুন দেখি ওয়াশার লাগার পরে এটি কীরকম হচ্ছে। ওয়াশার লাগার পরে চিপসগুলো কীরকম, ওয়াশার লাগার পরে কেমন কাটছে। এখন আবারও আলু কেটে দেখব, ওয়াশার লাগার পরে আলু কেটে দেখি আসলে কি হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আলুগুলো অনেক মোটা মোটা হয়েছে, আগে চিকন ছিল, যখন ওয়াশার দেয়নি তখন চিকন ছিল, এখন ঠিক মোটা মোটা হচ্ছে। চাইলে এভাবে ওয়াশার কিংবা টিনের পাতি দিয়ে আপনারা মোটা চিকন করতে পারেন। দেখতে পাচ্ছেন আলু একটি চিকন একটি মোটা, দুই রকম রয়েছে। টমেটো একটু পরীক্ষা করে দেখি টমেটো কেমন কাটছে। দেখতে পাচ্ছেন টমেটো ঠিক সুন্দর কাটছে। তবে কেমন লাগলো আজকের এই পটেটো কাটার মেশিন কিংবা আলু কাটার মেশিন, আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। দীর্ঘক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।